সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে, মা দক্ষিণী দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। সন্তানরে যত দূর দেখা যায় মা দাঁড়ায়া কান্দে। এই ঘটনাটা যখন পড়ি আমি বারবার আমার দৃশ্যগুলো মনে হয়। আমি যখন মাদ্রাসা থেকে ঢাকা থেকে বাড়িতে আসতাম, ছুটি যখন শেষ হয়ে যেত, আবার যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হইতাম, আমার মা ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূর পর্যন্ত আসতো। বারবার বলতাম, মা আমি তো চলেই যেতে পারবো, এখন তো আর তোমার শামসুল ছোট নাই, বাড়িতে চলে যাও। মা বলতো, বাবা রে কতদিন পরে আসছো, আবার চলে যাচ্ছ, আবার কোন দিন আসবা? মাদ্রাসা বন্ধ হওয়ার আগে তো আর আসতে পারবা না। জাদু তোমার দূর থেকে কেমনে বিদায় দেব? মা সন্তানের পিছনে পিছনে যত দূর পর্যন্ত দেখা যায় ততটা দূর পর্যন্ত মা সন্তানের পিছনে পিছনে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি ওই দৃশ্যগুলো বাটা মাতার সব যুবক বলতে পারবে না, কিন্তু যারা বাটা মাতার প্রবাসী যুবক যারা আছে ওই যুবকটা বলতে পারবে। যেদিন প্রবাস থেকে আসার পরে ছুটি কাটায় যখন রওনা হয়ে যায়, তার পিছনে পিছনে রে মা দুঃখিনী যেন পারলে যেন ওই তন্তর বাস স্ট্যান্ডার যদি যাইতে পারতো, তা উনি মায়ের কলজাটা ঠান্ডা হইতে পারতো। কথা কোন ঠিক কিনা? ওই যুবকটা আবার বের হয়ে আসে, মা পিছনের দরজায় দাঁড়ায় কান্দে রে। মায়ের কান্না বন্ধ হয় না, মায়ের কান্দন যাব দিছি দুই চার পাঁচ মাস ভুলের কান্দন রে, গোটা পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই যুবকটা আবার যখন আসরের ওয়াক্তটা শেষ হয়ে যায়, আবু যর গিফারি ডাক দিয়া কই, ওগো খলিফাতুল মুসলিমিন, আর একটু সময় এখনো আছে, আপনি যদি এই মুহূর্তে আমার উপরে যদি রায় কার্যকর করে দেন, আপনি যদি আমার যদি যুবকের কারণে আপনি যদি ফাঁসি দিয়ে দেন, আর যুবকটা যদি মাগরিবের আজানের আগে যদি চলে আসে, তাইলে আপনি একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দেওয়ার কারণে আপনি অপরাধী হয়ে যাবেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর স্তম্ভিত হয়ে গেলেন। কথা তো সত্যই, আমি যদি আবু যর গিফারিরে ফাঁসি দিয়ে দেই আর যদি যুবকটা ফিরে আসে, তাইলে কেমন করে আমি সেই ফাঁসিটা আবার ফেরত দিতে পারবো? এই বলতে বলতে সূর্যটা যেন একেবারে অস্তমিত হয়ে যাবে অবস্থা। একজন ডাক দিয়া কয়, একটু ধৈর্য ধরো, দেখো কে যেন গুড়া হাঁকায়া দৌড়ায় আসে, কে যেন গুড়া নিয়ে আসতেছে, একটু ধৈর্য ধরো। দূর থেকে একজন দৌড়ায়া যায়, যায় দেখে রে এটা অন্য কেউ না, যেই ব্যবসায়িক ফাঁসির আসামি 3 দিনের জামিন নিয়ে বাড়িতে গেছে, ওই ফাঁসির আসামি গুড়া দৌড়ায়া আসে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগি দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি হয়েছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিলির কুলেতে কাল
ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আমার বাছা মাতার যুবক ও আমার বাছা মাতার মুরব্বী বাবারা আজকের এই মাহফিলটা যদি শেষ হয়ে যায় আজকের এই রাত্রটা যদি বিদায় নেওয়া যায় আর এমন রাত্র হয়তো অনেক পাওয়া যাবে কিন্তু আজকের রাত্রটা কারো জীবনে আর দ্বিতীয়বার ফিরে আসবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক রাস্তাঘাটে চাষতলের আড্ডা খানায় জীবনের বড় গুরুত্বপূর্ণ সময় কোন কাটাইলা মুরব্বী বাবা ও আমার বাছা মাতার মুরব্বী বাবারা এ আমার তন্তরের বাবারা জীবনের কত সময় তো আপনি বাড়ির মধ্যে আরাম কইরা ঘুমাইছেন বাবা একটা বার খেয়াল করছেন নি আপনারে আমার জীবনের শেষ গোসলটা করাইয়া একেবারে জীবনের অন্তিম একটা ঘুম দেওয়ার জন্য আপনারে আমার কবরটার ভিতরে ঢুকায়া দেবে ওই কবরের ভিতরে স্ত্রী সন্তান বিবি বাচ্চা কেউ যাবে না যেই সন্তানের জন্য দিনের পর দিন রাতের পর রাত এত কষ্ট করেন কত রাত নির্ঘুমে কাটাইছেন সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য কতদিন না খায়া কাটাইলেন সন্তানের ফিউচার করার জন্য কিন্তু নিজের জন্য কি করলেন একটা রাত্র কি জান্নাতের বাগানটার মধ্যে বসতে মনে চাই না যে জান্নাতের বাগানের ভিতরে ঢোকার পরে আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের শান সিফত আলোচনা করা হবে আমার আল্লাহর হামদ আমার আল্লাহর শান সিফত আলোচনা করা হবে কবরের কথা মনে হবে জান্নাতের কথা মনে হবে মৃত্যুর ভয়াবহ আযাবের কথা মনে হবে যেই কবরটার ভিতরে কেউ আপন না ওই কবরের ভিতরে যিনি আপন তিনি আর কেউ না রে আর কেউ না তিনি হলেন তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন কথা বলেন ঠিক কিনা ওই কবরের ভিতরে মা বললাম ওই কবরটার ভিতরে বাবা তোমার আমার আপন হবে না ওই কবরের ভিতরে আদরের সন্তান আপন না ওই কবরের ভিতরে এত আদরের বিবি তোমার আপন হবে না ওই কবরের ভিতরে যিনি আপন তিনি আর কেউ না তিনি হলেন আমার নূরের নবী তিনি হলেন আমার মায়ার নবী ওই নবীর মহব্বত ওই নবীর ভালোবাসা যে যুবকটার ভিতরে আছে এই মাইক্রোফোনের আওয়াজ যদি তার কানে যায় ওই যুবকটা কোনোদিন লেপ্তসুখ কম্বল গায়ে দিয়া ঘুমাইতে পারে না নবীর মহব্বত নবীর ভালোবাসা তারে টেনে টেনে এই জান্নাতের বাগানে ঢুকায়া দিবে কথা বলেন ঠিক কিনা সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুছিয়ে দে মোরে সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুছিয়ে দে মোরে বড়ই পাতার গরম জলে টানিয়ে মশারির তোলে কেউ দিবনি 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 কথা বলেন দিবে কিনা তাইলে দেখেন মনটার একটু নরম করেন না জান্নাতের বাগানটা একটু বসেন না একটা পরিবেশ করেন দেখেন ওই দিনটা সবার দরজায় আসবে কথা বলেন ঠিক কিনা বড়ই পাতার গরম জলে টানিয়ে মশারির তোলে আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা সাজিয়ে গুছিয়ে দে মোরে
সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুছিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুছিয়ে দে মোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আদু আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা মৌলা আদম হাওয়া বানাইয়া জান্নাতে রাখিয়া মৌলা আদম হাওয়া বানাইয়া হাই গো জান্নাতে রাখিয়া হিকমতে গল দম খাওয়াইয়া মৌলা হিকমতে গল দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহি তৈবা মে হুই বাত তাহিবা রাদুর কা সুবহি তৈবা মে হুই বাত তাহিবা রাদুর কা सदका लेने नूर तेरा सदका लेने नूर तेरा या है बड़ा नूर का ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा तेरे लस्ले बाक में है बाचा बाचा नूर का तेरे लस्ले बाक में है बाचा बाचा नूर का सदका ले ले नूर तेरा सदका ले ले नूर तेरा या ही बड़ा नूर का ला इलाहा इल्लल्लाह ला इलाहा
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান হাত তুলে বলবেন আল্লাহু আকবার। আর জবান খুলে দুইটা হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই একসাথে জবান খুলে বলেন আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে আল্লাহ। বাটা মাতার মানুষ যারা আসে নাই তারা যেন বুঝে, আরে আমি তো কপাল পুরা ঘুমায়া রইলাম, আমার মতো সুন্নি ভাই তারা তো মাহফিলে চলে গেছে। সমস্ত শক্তি দিয়া মন প্রাণ উজাড় করে আমার আল্লাহর জবান খুলে আরেকটা ডাক দিবেন আল্লাহ। আমার আল্লাহরে ডাক দিতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? তাইলে আসেন সবাই একসাথে মহব্বতে মায়ার সুরে আমার আল্লাহর একটু ইসমে জাতের ডাক দিতে চাই। রাজি আছেন সবাই? তাইলে একসাথে সবাই মহব্বতে জিকির করবেন আল্লাহ 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 আল্লাহ। সদরাম শরীফ আয়েশা মুর্শিদ কি রূপ দেখাইলা অন্ধকারে আয়েশা গো মুর্শিদ আলো জ্বালাইলা মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। সদরাম শরীফ আয়েশা গো মুর্শিদ কি রূপ দেখাইলা অন্ধকারে আয়েশা গো মুর্শিদ আলো জ্বালাইলা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদের প্রেম জারণ তোরে রাসূলের প্রেম তার ভিতরে। মুর্শিদের প্রেম জারণ তোরে রাসূলের প্রেম তারণ তোরে। তাই তো মোরা কুতুবুল ইরশাদের দামান দরিলাম অন্ধকারে আয়েশা গো মুর্শিদ আলো জ্বালাইলা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। সদরা শরীফ আয়েশা মুর্শিদ কি রূপ দেখাইলা অন্ধকারে আয়েশা গো বাজান আলো জ্বালাইলা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। খরমপুরে আয়েশা কাল্লা কি রূপ দেখাইলা অন্ধকারে আয়েশা গো কেল্লাম আলো জ্বালাইলা মারহাবা আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। বেলায়েতের চক্ষু দিয়ে কলবের রূপ মুগ্ধ করে। বেলায়েতের চক্ষু দিয়ে কলবের রূপ মুগ্ধ করে। তাই তো মুরাম কেল্লা বাবার দামান দরিলাম হাইরে। তাই তো মুরাম কুতুবুল ইরশাদের চরণ দরিলাম অন্ধকারে আয়েশা গো দয়াল আলো জ্বালাইলা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। সদরা শরীফ আয়েশা গো মুর্শিদ রূপ দেখাইলা অন্ধকারে
গরিব আইসারে বাজান আলো জালাইলা মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নিল আওয়ার মনে কারিয়া মারহাবা আল্লাহ আল্লাহ তাহিদে নিল আমরার মনে কারিয়া মারহাবা আল্লাহ আল্লাহ এই মন কাজে নীল বে মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মারহাবা আল্লাহ 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 কিশোর ডাকিল রে মুর্শিদ বাগো লো বানাইয়া সেই রূপের লোকের আমার সেই রূপের লোকের আমার কি যে গেল হইয়া দে আমার দয়াল নীল আমার মনে কারিয়া আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মারহাবা আল্লাহ 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 কে মন করে নীল বে মন প্রেমে ডাক দে রে আমার খালিক শাহ নীল আমার মনে কারিয়া মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 যেই দিন কাজী হবে জাল্লা জাল্লা হিবি সাবুনিবে মন দে আল্লাহ যেই দিন কাজী হবে জাল্লা জাল্লা হিবি সাবুনিবে সেই দিন তোমায় কে তো যাইব সেই দিন তোমায় কে তো যাবে ফুল সে রাতের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে নবীর দিদার পাইতে চাই কি চাই না আর জবান খুলে বলতে হবে চাই কি চাই না তাইলে একটু আমার সাথে সাথে জবানটা খুলে বলেন দোয়া করিও সবাই আমারে
ধন্য যেন করে নবীর দিদারে বাবা দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর বাইতে আমার নূরের নবীর নুরানি নজর বলো দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর বাইতে আমার নূরের নবীর নুরানি নজর যাইতে চাই নবীজির শহর যাইতে চাই মদিনার শহর নবীজির দারে যাইতে চাই মদিনা শহর নবীজির দারে ধন্য যেন করে নবীর আরে বাবা দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে কোরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না আহা 26 পাড়ায় বলিয়াছেন দয়াল রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে বাবা দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বাজান আপনাদের থেকে একেবারেই সামান্য সময় নিব বেশি সময় না বলেন রাসূলের মহব্বতে কিছুক্ষণ সময় বসা যাবে বাজান বসা যাবে কারা কারা চলে যাবেন হাত তুলেন যে হুজুর চলে যাব কেউ যাবেন না তাহলে ঠিক না যারা দাঁড়িয়ে আছেন বাবা একটু মহব্বতে যদি বসেন একটু সুন্দর হয় কথা বলেন ঠিক কি না আমি একেবারে মুখতাসার কিছু কথা বলবো আপনাদের নসিব ভালো হলে ব্যতিক্রম কিছু হতে পারে কথা বলেন ঠিক কি না তো বাজান সেজন্য একদম সরাসরি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি বলেন দেখি পৃথিবীর জমিনে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ আছে জবান খুলে বলেন আছে সেই নবীকে কষ্ট দেয় এমন একদল মানুষ সমাজে আছে নাকি নাই বলতে মনে হয় ভয় লাগে নাকি ভয় লাগে নবীর দুশমন আছে না নাই এটা কি এই যুগেই না আরো আগেও ছিল জুড়ে বলেন আমার নবীর দুশমন যুগে যুগেই ছিল কথা বলেন ঠিক কিনা নবীর দুশমন মুনাফিক যুগে যুগেই আমার নবীর সাথে দুশমনি করেছে বেয়াদবি করেছে শুধু তাই না মুনাফিকদের সরদার যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর সাথে একসাথে নামাজ পড়েছেন কথা বলেন ঠিক কিনা শুধু নবীর পিছনে নামাজ পড়েছেন এমন না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার নবী যখন জুমার মসজিদে জুমার খুতবা দেওয়ার জন্য আবার নবী মিম্বারে দাঁড়ায়া যাইতেন কিতাবের মধ্যে পাওয়া যায় ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মসজিদের ভিতরে দাঁড়ায়া আমার নবীর আগে ডাক দিয়ে বলতেন মুসলমানেরা
ও মুসলমান, নবীজির কথার ভিতরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু রয়েছে। ও মুসলমান, তোমরা মনোযোগ দিয়ে আমার নবীর কথা শোনো। তার মানে বোঝা যায় কত চমৎকার করে আমার নবীর ভাষণের আগে সে বলে নিত, অথচ সে ছিল মুনাফিকদের সরদার। বোঝা যায় এমন মিষ্টিবাসী মুনাফিক প্রত্যেকটা সমাজের ভিতরে আছে নাকি নাই? আমার নবীর সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যার জীবনী খুললে দেখা যায় হযরত উমর যখন খলিফাতুল মুসলিমিনের দায়িত্বের মধ্যে পড়ে রইলেন, হযরত উমরের কাছে সংবাদ আসছে, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আপনি শুনে নেন। মদিনা শরীফ থেকে অনেক দূরে ওই জায়গার মধ্যে, সিরিয়ার কাছাকাছি জায়গার মধ্যে একজন ইমাম পাওয়া যায়, যে ইমাম মসজিদের ভিতরে আমার নবীর সমালোচনা করে, আমার নবীর খাটো করার জন্য সে প্রতিদিন নবীর বিদ্বেষী কথাবার্তা বলে। উমর এই তথ্য যখন হযরত উমরের কানের মধ্যে চলে আসে, হযরত উমর আর দেরি করলেন না, খেলাফতের মসনদের মধ্যে উনি বসে রইলেন না। হযরত উমর সাধারণ জুব্বা পাকায় দিয়ে সাধারণ মানুষের লেবাস নিয়ে কাউকে কিছু বললেন না। হযরত উমর তরবারি নিয়ে ওই মসজিদের ভিতরে চলে গেলেন। মসজিদের মধ্যে হযরত উমর আসরের নামাজ জামাতের সাথে আদায় করলেন, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলেন, এশারের নামাজটাও আদায় করার পরে হযরত উমর মসজিদের গেটের মধ্যে দাঁড়ায় রইলেন। আস্তে আস্তে সবাই যখন বের হয়ে যায়, এমন সময় যখন ইমাম সাহেব বের হচ্ছে, হযরত উমর আর দেরি করলেন না, ডাক দিয়ে বলে, ইমাম, যিনি নবীর বিরোধিতা করে, নবীর বদনাম করার চেষ্টা করে, আমার নবীর খাটো করার চেষ্টা করে, ওই ইমামের আমার নবীর মুসল্লায় দাঁড়ানোর মতো তার কোনো যোগ্যতা নাই। আমি এই মুহূর্তে তোমাকে হত্যা করব। হযরত উমর দেরি করলেন না, তরবারিটা বের করে ওই মুনাফিক ইমামের গর্দানের মধ্যে হযরত উমর চালায়া দিলেন। সাথে সাথে ওই ইমামকে ওই জায়গার মধ্যে হত্যা করলেন। বন্ধুরে আমার, হযরত উমর যখন ওই ইমামকে হত্যা করে ফেলল, সারা এলাকার ভিতরে খবর হয়ে গেল, জানুনি আমাদের মসজিদে তো ভালো একজন ইমাম, যিনি আমাদেরকে বুঝাইতেন, যিনি আমাদেরকে সেবা দিতেন, খেদমত করতেন, কিন্তু হযরত একজন ব্যক্তি তারে হত্যা করে ফেলল। চলো আমরা সবাই তার বিচার করব, তাকে বিচারের আওতার মধ্যে নিয়ে আসব। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে বিচার দিব, কেন একজন ইমামকে এইভাবে হত্যা করা হবে, আমরা তার বিচার নিয়ে যাব। বন্ধুরে, সবাই যখন এইভাবে সরগম করে তারা মসজিদের মধ্যে চলে আসছে, আস্তে আস্তে গোটা মসজিদের মধ্যে মানুষের সয়লাভ হয়ে গেল। হযরত উমর ডাক দিয়ে বলে, মুসল্লিরা শুনে নাও, তোমরা কি করতে চাও আমাকে বলো। তারা সবাই বলে, আপনি আমাদের ইমামকে হত্যা করেছেন, আমরা আপনার বিচার চাই, আমরা আপনাকে বিচার করব। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বলেন, ও মুসল্লিরা, তোমরা আমার বিচার করবে, কার কাছে নিয়ে যাইবা? ডাক দিয়া ফাতুল মুসলিমিন উমরের কাছে নিয়ে যাইব। কারে কইতাছে? হযরত ওমরকে বলতেছে, আমরা তোমাকে হযরত ওমরের কাছে বিচারের জন্য নিয়ে যাব। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, ও মুসল্লিরা শুনো, তোমরা ওমরের কাছে কেন আমার নিয়ে যাইবা? বলে, উমর হলো নেই বিচারক, উমর মানুষদেরকে নেই পরায়ণ বাদশা, উমর নেই বিচারক, এই জন্য আমরা তোমাকে হযরত উমরের কাছে নিয়ে যাব। তুমি কেন আমাদের ইমামকে হত্যা করেছো তার বিচার করার জন্য। আসলে হযরত উমর একজন নেই বিচারক, কথা বলেন ঠিক কিনা? হযরত উমরের আদল নেই বিচারক, এতে আপনাদের কোনো সন্দেহ আসেনি। কিন্তু আমগো দেশের কিছু শিয়া মোল্লা বের হইছে, যারা হযরত উমরকে নিয়ে সমালোচনা করে, আছে নাকি নাই? শিয়া সিরিদনি কষ্ট হইতাছে মনে হয়। আমার বাবারা ভাইরা,
হযরতে উমরের কথা যদি বলতে চাই, যে একটা বিচারের কথা সবার আগে চলে আসে হযরতে উমরের বিচার ব্যবস্থার কথা বললে, একটু সময় দিয়ে একটু মহব্বত নিয়ে যদি বসে আমি কথাগুলো বলে দিয়ে যাই। আমার বাটা মাতার বাবা ও আমার বাটা মাতার যুবক ভাইয়েরা, একটু জায়গা সম্পদ নিয়ে মানুষের মধ্যে ধাক্কা ধাক্কি হয়, মারামারি হয়, কথা বলেন ঠিক কিনা? বড় কোনো সমস্যা নিয়ে মানুষের মধ্যে ঝগড়া হয় না, ছোটখাটো বিষয় নিয়ে দলাদলি হয়, ছোটখাটো বিষয় নিয়ে মানুষের মধ্যে মারামারি ঝগড়া বিবাদ হয়, কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক আজমের জমান একটা ঘটনা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের মুসনদের মধ্যে ছিলেন, একজন যুবক ব্যবসা করার জন্য দূর দেশ থেকে সফরের রওনা দিলেন। মক্কা মুকাররমা যাবে, শাম সিরিয়া দেশ ঘুরবে, ব্যবসা বাণিজ্য করবে, বাড়ি থেকে রওনা দিল। কিন্তু যুবকটা আসার সময় যে উটটার উপরে সাওয়ারি হলো, ওই উটনিটার একটা ছোট্ট বাচ্চা ছিল, যে বাচ্চাটাও সাথে সাথে চলে আসছে। আস্তে আস্তে যুবকটা যখন রাস্তার মধ্যে ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত শরীরে নিয়ে একটা খেজুর বাগানের পাশে ওই যুবকটা বিশ্রামের মধ্যে বসে গেলেন। সাধারণভাবে আপনাদের বাটা মাথা গ্রামে যাদের গরু আছে, গরুর যদি যেটা গাবি সেটাকে বেঁধে রাখলে ছোট্ট বাছুর আর বেঁধে রাখতে হয় না, কথা বলেন ঠিক কিনা? ওই যুবক উটনিটারে একটা গাছের সাথে বেঁধে রাখলেন। বেঁধে রাখার পরে ওই ছোট্ট উটনির বাচ্চাটা তারে বাঁধলো না। উটনির বাচ্চাটা যুবকটা যখন খেজুর গাছের মধ্যে হেলান দিয়া ঘুমায়া গেলেন, কিছুক্ষণ পরে ওই উটনির বাচ্চাটা আস্তে আস্তে যাইতে 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 কিছুটা দূরে আরেকটা খেজুরের বাগান, ওই খেজুরের বাগানের ভিতরে ঢুইকা খেজুরের গাছগুলারে নষ্ট করে ফেললেন, ফসলের গাছ নষ্ট করে ফেললেন। এমন অনেক সময় আমাদের এলাকায় হয় কি হয় না? ওই বাগানটা নষ্ট করার পরে খেজুরের বাগানের যিনি মালিক ছিলেন মুরব্বী মানুষ, ওই মুরব্বী চাচা বাগানটারে পরিদর্শন করার জন্য আসলেন। পরিদর্শন করে আসার সময় ওই যখন বাচ্চাটা খেজুরের বাগানটারে নষ্ট করতেছিল, ওই মুরব্বীটারে তাড়ানোর চেষ্টা করলেন। তাড়াইতে গেলে বাছুর এইদিকে যায় ওই দিকে যায়। উনি বিরক্ত হয়ে একটা পাথর নিয়ে ওই উটটার উপর আঘাত করলেন। আঘাত করার পর মুহূর্তের ভিতরে আঘাতটা মাথার মধ্যে লাগার কারণে সাথে সাথে উটটা ওই জায়গার মধ্যে উটের বাছুরটা মারা যায়। উটের বাছুরটা মারা যাওয়ার পর ওই মুরব্বী বড় হতভম্ব হয়ে গেলেন, কি হলো, আমি উটের বাচ্চাটারে মেরে ফেললাম। উনি শেষরায় শেষরায় উটের বাচ্চাটারে বাগান থেকে বের করবেন। ওই দিক দিয়া যুবক উটের বাচ্চাটারে খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে যা যখন ওই বাগানটার পাশে যখন গেলেন, গিয়ে দেখেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ উটের বাচ্চাটারে জমিন থেকে শেষরায় শেষরায় টেনে নিয়ে আসতেছে। যুবকটা ডাক দিয়ে বলেন, চাচা, ও চাচা, আমার এত সুন্দর উটের বাচ্চাটারে কে হত্যা করলো, কে তারে মারলো? মুরব্বী ডাক দিয়ে বলে, আমি তোমার উটের বাচ্চাটারে মারছে, ইচ্ছা কইরা মারি নাই। যুবক ডাক দিয়ে বলে, চাচা, আপনি ইচ্ছা করে মারেন নাই, তবে কেমনে মারছেন? বলে, আমার বাগানে ঢুকছে, আমি পাথর দিয়ে আঘাত করছি, উটের বাচ্চাটা মারা গেল। এবার যুবকটা ডাক দিয়ে বলে, চাচা, আপনি চাইলে তো বাচ্চাটারে তাড়া দিতে পারতেন, আপনি তো বাচ্চাটারে হত্যা না করে তাড়া দিতে পারতেন, আপনি কেন উটের বাচ্চাটারে হত্যা করে ফেললেন? এইভাবে দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। মুরব্বী ডাক দিয়া বলে, যুবক, তুমি তোমার উটের বাচ্চাটারে কেন পাহারা দিয়ে রাখলা না? যদি উটের বাচ্চাটারে পাহারা দিয়ে রাখতে আমার বাগানে যাইতো না, আমি তারে তাড়াইতাম না, আমি তারে হত্যা করতাম না। সুতরাং দোষ আমার না, দোষ হলো তোমার। দুইজন তর্ক করার এক পর্যায়ে যুবকটা একটা রাগের গোসায় মুরব্বী লোকটারে যখন ধাক্কা দিলেন, মুরব্বী লোকটা ব্যালেন্স ঠিক রাখতে পারে নাই। ওই মুরব্বী যখন দাঁড়ানো থেকে পড়ে গেলেন, একটা পাথরের আঘাত তার মাথার মধ্যে লেগে মুহূর্তের ভিতরে মুরব্বী পর্যন্ত মাথা ছিটকে জমিনের মধ্যে মারা গেল। সবাই একসাথে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জোরে বলবেন কি আল্লাহু আকবার। বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, যেই মাত্র মুরব্বী যখন পাথরের আঘাত খেয়ে মারা গেছে, যুবকটার এবার হিতাহিত জ্ঞান ফিরে আসছে, তার হুঁশ জ্ঞান ফিরে আসলো। আরে কি করলাম, আমার উটের বাচ্চা মরছে নাই তো আমি তার সাথে একটা মিটমাট করে ফেলতে পারতাম। আমি একজন ইমানদার মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে আমি হত্যা করে ফেললাম। আমি কি করলাম? এবার তার ভিতরে একটা অনুশোচনা কাজ করা শুরু করলাম। মুহূর্তের ভিতরে যুবক নিজের মাথার পাগড়িটা খুলে ওই মুরব্বীর দেহের উপরে সুন্দর করে চড়াইয়া দিল। এবার যুবকটা চিন্তা করে, আমি যদি এই মুহূর্তে উঠটা নিয়ে চলে যাই, এই মুরব্বীর লাশটা শিয়াল কুকুরে শেষরায়া নিয়ে যাবে। সে তো মুসলমান, তার তো জানাজা হওয়া লাগবে, কাফন দাফন হওয়া লাগবে। আমি তো এই যুবকটার, এই মুরব্বীর ঠিকানা জানি না, আমি তারে চিনি না, কে তার সন্তান, কে তার আত্মীয় স্বজন, কাউরে আমি চিনি না। আমি যদি এখন চলে যাই, একটা মুসলমান জানাজা ছাড়া মারা যাবে। কথা বলেন, এই পৃথিবীতে এমন ইতিহাস আছে নাকি নাই? অনেক মানুষের জানাজা ছাড়া মৃত্যু এরকম আছে নাকি নাই? জবান খুলে বলেন, আছে নাকি নাই? মানুষ আইব রে এখে নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এখে নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ খাঁচার ও চিল পাখি, দেহ খাঁচার ও চিল পাখি, উইরা যেদিন যাইব রে এখে নজর দেখিতে, মানুষ আইব রে। বড়ই বাদান গরম জলে গোসল করাইব রে। ওরে মার্কিনের কাপলের কাপড়, মার্কিনের কাপলের কাপড় আমার অঙ্গেতে জড়াইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। জবান খুলে বলেন ঠিক কিনা রে বাবা? বন্ধুরে আমার, ও আমার বাটা মাতার বাবারা, ও আমার বাটা মাতার যুবক ভাইয়েরাও, এবার যুবকটা মাথার পাগড়ি দিয়া মুরব্বী মানুষ তার লাশটারে ডাইকা রাখছে। ওই যুবকটা বিনায় বিনায় কান্দে, আমি কি করলাম? আমি একটা মানুষরে উটের বাচ্চার জন্য হত্যা করে ফেললাম। ওই যুবকের ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে দুইটা যুবক দৌড়ায় আসছে, দুইটা ব্যক্তি দৌড়ায় আসছে, ডাক দিয়া বলে, ভাই তুমি আমার বাবারে দেখছনি? আমার বাবারে দেখছনি? আমার বাবারে আমরা খুঁজে পাই না। যুবকটা ডাক দিয়া বলে, ভাই তোমার বাবারে দেখতে কেমন? কই আমার বাবা দেখতে লম্বা, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার বাবা সুন্দর, তার দেহের গঠনের বর্ণনা যখন দিলেন, যুবকটা দুইটা চোখের পানি জর জর করে পালায় কান্দে আর ডাক দিয়া কই, ভাই তোমার আব্বারে আমি দেখছি, কিন্তু তিনি এখন আর জীবিত নাই, তিনি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করছে। একটা ভাই আরেকটা বাইরে জড়ায়া ধরে কান্দে, ভাই আমার আব্বা বুঝি আমরারে এতিম বানায়া দিয়া চইলা গেছে রে ভাই, আমার বাবা বুঝি আমরারে এতিম বানায়া দিয়া গেছে। এবার যুবক দুইটা দৌড়াইয়া বাবার লাশটার পাশে বৈশা বৈশা কান্না শুরু করে দিছে। আল্লাহু আকবার কি জোরে কইতেন না রে বাবা? আমি জানি না রে এই মাহফিলের মধ্যে এমন কোন সন্তান জানি বৈশা গেছে যে যুবকটার বাবা ওই অন্ধকার কবরটার ভিতরে শুয়ে রয়েছে। আমি শামসুল আলম হুসাইনি
আমারও তো মা নাই, আমিও তো মা হারাই 3 সন্তান। পৃথিবীতে যার মা নাই, যার বাবা নাই, ওই সন্তানটাই জানে আপনজন হারানোর ব্যথাটা কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই শীতের রাত্রিতে দামি কম্বল নিজের শরীরে জড়ায়া ঘুমায়, আর রাতের বেলা শুয়া শুয়া চিন্তা করি, মারে আমার গায়ে কত দামি কম্বল। মা, ও আমার মা, আমার গায়ে কত আরামের বিছানা নিয়ে আমি ঘুমায়া রইছি। মা, আমি জানি না তুমি ওই কবরটার ভিতরে কি অবস্থায় আছে। কথা বলেন ঠিক কিনা? মাগো তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা। এ যুবক ভাই, ওই সন্তানটা জানে এই পৃথিবীতে যার মা নাই, যার বাবা নাই, ওই সন্তানটারে যদি সুযোগ হয় জিজ্ঞাসা করে দেখবা, পৃথিবীর জমিনে তার মতন অসহায় মনে হয় আর কেউ নাই। কারণ পৃথিবীর শত দুঃখ, শত কষ্ট, শত যন্ত্রণা, শত বেদনা একটা আঁচলের নিচে জায়গা পাওয়া যায়। ওই আঁচলটা হলো মায়ের আঁচল। কথা বলেন ঠিক কিনা? যুবক দুইটা বাবার লাশটার পাশে বৈশা কান্দে। বাবা, কে তোমারে মারলো? কিভাবে তুমি হত্যা হয়ে গেলাম? এবার একটা ভাই আরেকটা বাইরে ডাক নিয়ে কই, ভাই কে আমার আব্বার এমন করে মারলো? পাশে যে যুবকটার কারণে বুকটা মারা গেল, ওই যুবক ব্যবসায়িক ডাক দিয়া বলে, ভাই তোমরা যদি আমারে অনুমতি দাও, আমি তোমাদের থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই। কই কি অনুমতি চাও? ডাক দিয়ে বলি, ভাই তোমার বাবারে কোনো মানুষ হত্যা করে নাই, আমরা দুইজন তর্কের ছলে, ঝগড়া করার ছলে আমি তোমার বাবারে ধাক্কা দিয়েছি। তোমার বাবা আমার ধাক্কাটা সহ্য করতে পারলো না, উনি জমিনের ভিতরে চিত হয়ে পড়ে গেল। একটা পাথর ছিল সেই জমিনটার ভিতরে, সেই পাথরের আঘাত খেয়ে তোমার বাবা ইন্তেকাল করল। যুবক, আমি তোমার বাবার ইচ্ছা করে মারি নাই, আমি এতক্ষণ বসেছিলাম তোমাদের জন্য, তোমরা কখন আসবে। এই কথা বলার পর ছোট ভাইটা দাঁড়ায় গেলেন। কি বলো, তুমি আমার বাবারে হত্যা করছো, আবার এখানে বসে বসে তুমি সুন্দর করে কিচ্ছা কাহিনী বলো। চলো, তোমারে আমি ছাড়বো না, আমি তোমারে হত্যা করে ফেলবো। বড় ভাইটা ডাক দিয়া বলি, ভাই হত্যা করা যাবে না, কারণ খলিফাতুল মুসলিমিন ওমরের কানের মধ্যে যদি সংবাদ পৌঁছে যায়, হযরতে ওমর তখন আমাদেরকে মৃত্যুদণ্ড দান করবে। বরং তারে হত্যা করার চাইতে চলো ওমরের দরবারে নিয়ে যাব, হযরতে ওমর তার বিচার কার্য সম্পন্ন করবে। জবানটা খুলে কি জবান খুলে আল্লাহু আকবার বলেন। একটু শুনবেন, বলবো একটু। মদিনা আমায় পাগল করেছে, মদিনার প্রেমেতে দিওয়ানা হয়েছে মন, মদিনা আমায় পাগল করেছে। আল্লাহু আকবার, কি জোরে বলবেন না? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ও বুঝিরা শুনেন। এবার যুবক দুইটা সুন্দর করে হযরত ওমরের কাছে ওই আসামি ব্যবসায়িককে ধরে নিয়ে গেলেন। আসরের নামাজের পরে হযরত ওমর কোর্ট বসাইলেন, বিচার করবে। হযরত ওমরের আদালত বসাইলেন। হযরত ওমর ডাকতে বলে, যুবক কি আসামির বিচার কি বলো, অপরাধ কি বলো? দুইটা যুবক ভাই ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন,
এই ব্যবসায়িক আমার আব্বাকে হত্যা করেছে, আমরা বাবার হত্যার বিচার চাই, আমরা এই যুবকটার বিচার চাই, আমাদের বাবার হত্যার বদলা দিতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক, এই ব্যবসায়িক যদি তোমার বাবারে হত্যা করে থাকে তাইলে তার বিচার হবে, শরীয়ত সম্মত বিচার হবে। বলো দেখি কোনো সাক্ষী প্রমাণ আছে কিনা? বলে সাক্ষী প্রমাণের কি দরকার, আসামি নিজেই স্বীকার করেছে সে আমার বাবারে হত্যা করেছে। ডাক দিয়ে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ব্যবসায়িক তুমি কি সত্যি তার বাবারে হত্যা করেছ? ওই লোকটা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আমি ওই মুরব্বিকে ইচ্ছা করে হত্যা করি নাই, যুবকের বাবারে আমি ইচ্ছা করে মারি নাই। ওনার সাথে আমার তর্ক বিতর্ক হচ্ছিল কি নিয়ে? বলে আমার একটা উটের বাচ্চা ছিল যেটাকে আমি একটা উটনিকে গাছের সাথে বেঁধে আমি ঘুমাচ্ছিলাম, বিশ্রাম করছিলাম। ওই মুহূর্তে আমার উটের বাচ্চাটা যখন তার বাগানের ভিতরে প্রবেশ করলো, সে আমার উটের বাচ্চাটারে হত্যা করে ফেললাম। এই জন্য আমি আর তার মধ্যে কন্ট্রোল রাখতে পারি নাই। এক পর্যায়ে আমি তার ধাক্কা দিলাম, সে জমিনের মধ্যে পড়ে মারা গেল। এখানে আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, ও ব্যবসায়িক, তোমার উটের বাচ্চা মারা গেছে, তুমি যদি আমার কাছে বিচার দিতাম আমি তার কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে দিতাম। এই মুহূর্তে যদি তোমার উটের বাচ্চার পরিবর্তে আরেকটা উটের বাচ্চা দেওয়া হয়, অথবা ওই উটের বাচ্চার পরিবর্তে যদি তোমার একটা বড় উট দেওয়া হয়, তাইলে তোমার ক্ষতিপূরণ হয়ে যাবে। বলো দেখি, এই যুবকের মা বাবাকে তোমরা যে হত্যা করলাম, এই যুবকদের বাবাকে তুমি হত্যা করেছ, তুমি কি এই যুবকদের বাবাকে ফিরিয়ে দিতে পারবা? তোমার উট ফিরিয়ে দিব, যদি তুমি যুবকের বাবারে ফিরিয়ে দিতে পারো তাইলে তোমাকে মুক্তি দেওয়া হবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কি বলেন, সম্ভব? মানুষ ফিরিয়ে দেওয়া সম্ভব? কথা বলেন। মানুষ ফিরিয়ে দেওয়া সম্ভব না, এই জন্য খুব খেয়াল করবেন। সহজ ভাবে হর হামেশাই কোনো মানুষের সাথে ঝগড়া লাগবেন না, কোনো মানুষদেরকে ঝগড়ার মধ্যে বিভ্রান্তের মধ্যে ফেলে দিবেন না। কারণ আপনার রাগ যখন কন্ট্রোল করতে পারবেন না, একটা মানুষকে হত্যা করে ফেলবেন। যদি আপনি হত্যা করে ফেলেন, আপনি হত্যার আসামি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? বাবারা, ভাইরা আমার, আমি জানি আপনাদেরকে লম্বা সময় নিয়ে কথা বলবো না, একেবারেই মূল ঘটনাটা শেষ করে ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে। একটু ধৈর্য ধারণ করলে ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে। এই জন্য বাবা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। খলিফাতুল মুসলিমিন বলে, ও যুবক, তোমার উট তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু বলো তুমি মুরব্বিকে কি ফয়সালা দিবে? ওই ব্যবসায়ী আবার দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। খলিফাতুল মুসলিমিন, আমি বুঝতে পারছি আমার বড় অপরাধ, বড় অন্যায় হয়ে গেল। আপনি যেই বিচার করবেন আমি সেই বিচারটা মেনে নিব, এতে আমি আর কোনো দ্বিমত করব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলে, ও ব্যবসায়িক শুনে যাও, তাইলে আমার বিচার হলো তোমাকে তোমার উট ফেরত দেওয়া হবে, আর যুবকের বাবাকে হত্যা করার কারণে তোমাকে ফাঁসির মধ্যে ঝুলিয়ে হত্যা করে তাদের বাবার হত্যার প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহু আকবার কি উচ্চ সুরে বলা যাবে? ভাইরা আমার, ওই মুহূর্তে যুবক দুইটা বড় খুশি, বাবার হত্যার প্রতিশোধ নেওয়া হবে, বাবার হত্যার প্রতিশোধ নেওয়া হবে। যুবক দুইটা বড় খুশি, সুন্দর করে তারা বড় আনন্দিত হয়ে গেলেন। কিন্তু ব্যবসায়িক সে খুশি হতে পারল না, দুইটা চোখের পানি জর্জর করে ফেলে দিয়ে কান্দে। ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ফাঁসি দিবেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই, তবে আমার 3 দিনের সময় দেওয়া লাগবে, 3 দিনের সুযোগ, 3 দিনের জামিন আমাকে দেওয়া লাগবে। 3 দিন পর আপনি যদি আমার ফাঁসি দেন আমার কোনো আপত্তি থাকবে না, আমি আপনার রায়টা কবুল করলাম, আমার 3 দিনের সুযোগ, 3 দিনের সময় দেওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, কেন তোমার সময় দেওয়া লাগবে? ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, 3 দিনের সময় আমার এই জন্য দিবেন,
আমার ঘরে ছোট্ট আমার একটা ভাই আছে, আমার মা আমার সন্তান স্ত্রীরা আছে, কিন্তু সব চাইতে বড় কথা হলো আমার ভাইয়ের কিছু ধন সম্পদ, আমার ভাইয়ের আমানত গুলি আমার বাবা যখন ইন্তেকাল করবে ওই সময় আমার ভাইয়ের আমানত গুলি আমার বাবা আমার কাছে গচ্ছিত রেখে গেলেন। আমি সেগুলোর এমন একটা জায়গার মধ্যে, গোপন জায়গার মধ্যে রেখে দিয়েছি, পৃথিবীর কোনো মানুষ জানে না, আমার মা জানে না, আমার স্ত্রী জানে না, আমার সন্তান কেউ জানে না। আমি যদি এই জায়গার মধ্যে আমার ফাঁসি হয়ে যায়, আমার আত্মীয় স্বজনরা কেউ জানবে না, তাইলে আমার ভাই মনে মনে চিন্তা করবে আমি আমার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে ফেলেছি। আমার ভাই যেন তার প্রাপ্ত সম্পদটা বুঝে পায়, এই জন্য আমার 3 দিন সময় দিবেন। একদিন আমি আমার বাড়িতে যাব, আরেকদিন তাদেরকে সেই সম্পদগুলা বুঝায়া দিব, আরেকদিন সময় লাগবে আমাকে আপনার আদালতে ফিরে আসার জন্য। যদি 3 দিনের সময় আমার মেহেরবানি করে দিবেন নি বলেন, জবানটা খুলে আল্লাহু আকবার কি বলবেন না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা 2 কদমে চুমু দিব, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। কথা বলেন ঠিক কি না? আমাদের নবী জিন্দা না মরা? জবান খুলে বলেন জিন্দা না মরা? অথচ আমরা দেখলাম ফেসবুকের কল্যাণে কতগুলো বেয়াদব যারা নবীর দুরুদ ও সালামকে নিয়ে ব্যঙ্গ করেছে। কথা বলেন ঠিক কি না? আপনারা দেখছেন ফতোয়ার কিতাব রদ্দুল মুখতার, সেই কিতাবের মধ্যে এসেছে কেউ যদি নবীর দুরুদকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলুল্লাহর প্রতি যদি কেউ বিদ্বেষ পোষণ করে, নবীর দুরুদ নিয়ে যদি কেউ মস্কারা করে, ওই ব্যক্তির ঈমান চলে যায়, সে বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, যারা ওই বৈঠকে নবীর দুরুদ ও সালাম নিয়ে ব্যঙ্গ যারা করেছে, তাদের মধ্যে কেউ যদি বিবাহিত থাকে, তার বউ অটু তালাক। তার বউ কি? আপনাদের সন্দেহ আছে মনে হয়। শুধুমাত্র বউ অটু তালাক না, যদি কোনো কারণে ওই দিনের ব্যঙ্গের পরে তারা যদি বউয়ের সাথে যদি এক রাত্রে থাকে, সেটা জেনা হবে। কি হবে? আর ওই জেনা থেকে যদি কোনো সন্তান জন্ম হয়, সেই সন্তান হবে হারামজাদা। কি হবে? আপনাদের মনে সন্দেহ হচ্ছে? যারা নবীর দরুদ নিয়ে ব্যঙ্গ করে তারা নিঃসন্দেহে কাফের। কথা বলেন ঠিক কি না? সুতরাং যে সকল ভাইয়েরা সব জিনিস নিয়ে মস্কারি করলেও নবীর দরুদ নিয়ে মস্কারি করা যায় না। কথা বলেন ঠিক কি না? কুরআনুল কারীম 33 নম্বর সূরা 57 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহ, তাদের উপর আমি আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলবেন না? কোথায়? ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়াল আখিরা, এবং আখিরাতে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ কয় এতটুকু দিয়াও আমার মনটা ভরছে না। আল্লাহ তাহলে মনটা ভরবো কেমনে? আল্লাহ কয় তাদের জন্য আমি রাখছি কঠিন থেকে কঠিনতম শাস্তি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। অথচ এই 57 নম্বর আয়াতের আগের আয়াত 56 নম্বর আয়াত, যেই আয়াতে আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং আমার সমস্ত ফেরেশতারা, সকল ফেরেশতার ভিতরে আপনার আমার 2 কাঁধে যারা আছে তারা আসেনি? কথা কোন আসেনি? মুনকার নাকির আসেনি? ফেরেশতা জিবরাইল আসেনি?
আজরাইল আসেনি, মিকাইল আসেনি, ইসরাফিল আসেনি, আজরাইল আসেনি, কেউ কি আর বাদ পড়ছে মনে করেন? আল্লাহ কয় সব ফেরেশতাদেরকে নিয়ে কি করি? ইউসাল্লুনা আলান নবী, আমার মুস্তাফার উপরে, নবীর উপরে আমি আল্লাহ দরুদ পড়ি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলতে হবে। শুধুমাত্র দুরূদ পড়ি, আল্লাহ এখানে শেষ করে দেয় না, আল্লাহ তারপরে বাছাই করে। আল্লাহ কয় মুনাফিক বাদ, কাফের বাদ, মুশরিক বাদ, শিয়া বাদ, ওয়াহাবি বাদ, ডাব্লিউ মার্কা মৌলবী যেটা আছে সব বাদ। এবার আল্লাহ একটা দলের ডাক দেয়, কি ডাক? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, সাল্লু, তোমরাও নবীর উপর দুরূদ পড়ো, আলাইহি, তার উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা। শুধু দুরূদ পড়লেই হবে না, আল্লাহ কয় নবীর উপরে তাসলিমা, সালাম পেশ করতে হবে, বেশবার করে পড়তে হবে। বলেন না সুবহানাল্লাহ। যেখানে লা মাকানের আল্লাহ বলে বন্ধুর উপরে দুরূদ পড়ো, কত বড় বেয়াদব হলে নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করতে পারে? কথা বলেন ঠিক কি না? সুতরাং যারা ব্যঙ্গ করেছেন তারা কাফের হয়ে গেছে, তাদেরকে নতুন করে কলমা পড়ে মুসলমান হয়ে বিবাহিত যদি কেউ থাকে তাইলে বউ আবার নতুন করে বিয়া করতে হইব। কথা বুঝছেন? অত সোজা না। কষ্ট হইতেছে মনে আপনাদের? কষ্ট হইতেছে? বাবা বলতেছিলাম হযরত ওমরের দরবারের বিচার মনে আছে? আমার বাবারা ওই ব্যবসায়ী ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার 3 দিনের জামিন দেওয়া লাগবে। আমি আমার বাড়ি থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আসব, আমি আমার ভাইয়ের সম্পদগুলো তার কাছে ফিরিয়ে দিয়ে আসব। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, যুবক, ফাঁসির আসামি যদি একবার চলে যায় সে আর কোনোদিন ফেরত আসে না। কথা বলেন ঠিক কি না? এখানে কে আছে তোমার জামিনদার? কে তোমার জামিনদার হবে? যাকে তুমি যদি কোনো একজন জামিনদার দিয়ে যেতে পারো তাইলে তোমাকে ছাড়া হবে, নয়তো ছাড়া হবে না। যুবকটা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, এই এলাকার মধ্যে আমার যদি একটা ভাই থাকতো তারে আমি জামিন দিয়া যাইতাম। যদি আমার বাবা যদি এই মসজিদে থাকতো আমি আমার বাবার জামিনদার বানায়া যাইতাম। এই এলাকায় কেউ আমার আত্মীয় নাই, কেউ আমার বন্ধু বান্ধব নাই যে আমি কাউকে জামিনদার বানায় আমি আমার বাড়িতে ফেরত যাব। তার মানে আমি আমার ভাইয়ের সম্পদ ফেরত দিতে পারবো না, আর বুঝি আমি আমার ভাইয়ের কাছে অপরাধী হয়ে গেলাম। যদি কেউ জামিনদার না থাকলে যদি আপনি আমার ফেরত না দেন তাইলে অসুবিধা নাই, আপনি আপনার রায় কার্যকর করে ফেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আজম চিন্তা করে আবার ডাক দিয়ে বলে, ভাই, কে বলছে তোমার কোনো ভাই নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। সুবহানাল্লাহ কি জোরে বলবেন না? অথচ টঙ্গির ইস্তেমাল হইয়া তারা যে ফিডাফিডি শুরু করছে, কেউ আসেনি? আচ্ছা, তারা না বিলে খুব সুফি মানুষ, ভদ্র মানুষ, সাতপন্থী আর জুবাইরপন্থী। আচ্ছা, এতদিন আমরা না হারাম, আমরা সালাতু সালাম দে ইয়া রাসূলুল্লাহ কই, এর লেগে আমরা হারাম, আমরা দুশ্মন। অন ভাই সাহেব, তোমরা দুশ্মন কি লেগে হইছো? কথা কন না কেরে? কিও অন ফিডাফিডি কি আমরা তারা করছে? এবার শোনেন, কিছুদিন আগে তারা, আপনারা জানেন, সোহরাওয়ার্দী উদ্যানে তারা একটা সমাবেশ করছিল, জানেন তো নাকি? ওইখানে একজন আল্লাহর ওলির মাজার ছিল, তারা ওই মাজারটারে বাংসুর কইরা লুটপাট কইরা নিয়ে গেছে। দেখছেন নি আপনারা? মুর্শিদপুরের মাজার থেকে লুটপাট করা হয়েছে, দেখছেন কিনা বলেন? দেখছেন তো নাকি? তো তারা মাজারের দান বাক্স ভাঙছে, মাজার লুটপাট করছে, বাংসুর করছে। আমার আল্লাহ কি কয় জানেন? আমার আল্লাহ বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহু আকবার কোন? আচ্ছা, কোন চাই দেখি? আল্লাহ যে নমরুদ দ্বারে মারছে, দুনিয়ার কামান ব্যবহার করছে মনে হয়, কি মশা, কি দিয়া মারছে? ও মশা দিয়া, ল্যাংরা মশা। কাহাকো ল্যাংরা মশা মিলে? ল্যাংরা মশা দিয়া মারছে। কথা কোন ঠিক কি না? ফেরাউন নারে মারছে আল্লাহ কি দিয়া? ফানি দিয়া। কথা কোন ঠিক কি না বলেন? আল্লাহ আবরারে মারছে কি দিয়া?
আবাবিল ফাঁকি ছোট ছোট ফাতর দিয়া, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমার বন্ধুর সাথে দুশ্মনী করছে, তারা রেডি থাক। এখন তারা এমন ফিডাফিডি লাগাইছে, কেউ এমন ফিডাফিডি লাগছে আমার মনে হয় যে ছোট কালের আবিদ্যা অত ফিডাফিডি করে, কথা কোন ঠিক কিনা? আবিদ্যার তারা বেশি ফিডাফিডি করছে, কথা কোন ঠিক কিনা? তারা কি মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করবে? যদি ইসলাম যদি আহ্বান করতে হয় বাবা শাহজালালের মতো আহ্বান করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি আহ্বান করতে হয় কল্লা শহীদের মতো আহ্বান করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি ইসলামের দিকে আহ্বান করতে হয় আল্লামা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহি আলাইহির মতো আহ্বান করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যার মজলিসে বসলে একজন বেনামাজের নামাজি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? প্রফেসর আব্দুল খালেক কুতুবুল সাদের দরবারে আসলে যার জীবনে কোনোদিন রাসূলের দিদার হয় নাই, আল্লাহর ওলির দরবারে এসে কুতুবুল সাদের সোহবতে বসে যখন রিয়াজত করেছে মুহূর্তের ভিতরে মদিনার কামলিওয়ালার জিয়ারত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম বাইরে বাইরে করে আইছে না, কথা কোন ঠিক কিনা? ইসলাম বাইরে বাইরে করলে কাফেরদের সাথে হইব, কথা কোন ঠিক নিও? বাইরে বাইরে হইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা বুদ্ধ নাস্তিক যারা আছে তাদের সাথে হবে। একজন মুসলমান অপর মুসলমানের শত্রু হতে পারে। সুতরাং আমরা যারা সফিবাদী মুসলমান প্রকৃত অর্থে আমরাই সিরাতুল মুস্তাকিমে আছি, কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে আরো প্রকাশ হবে, একটু ধৈর্য ধরেন। তোর কষ্ট হইতাছে? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বাবা আবার শেষ করে দিচ্ছি, ওই ঘটনাটা শেষ করে দোয়া হয়ে যাবে। এবার ডাক দিয়া বলে, যুবক তুমি তো জানো আমার নবীর হাদিস আল মুসলিম ও আখুল মুসলিম, তাইলে কেন তুমি বলো এখানে তোমার কোনো ভাই নাই? কেন তুমি বলো এখানে তোমার কেউ নাই? আমার নবী তো আমাদেরকে ভাই হিসাবে একটা বন্ধন দিয়া গেল। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, ও মুসলমান মানুষেরা শোনো, কে আছো এই যুবকটার জামিনদার হওয়ার জন্য? কে আছো এই যুবকটার জামিনদার হইবা? এমন কি কেউ আছো কিনা? এমন সময় আমার নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে আইসা দাঁড়াইলেন। ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকটার যদি 3 দিন সময়ের প্রয়োজন হয় আমি এই যুবকের পক্ষ থেকে আপনার কাছে জামিনদার। এই যুবকটার 3 দিনের জন্য আপনি ছেড়ে দিবেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, ও আবু যর, এই যুবক যদি 3 দিনের ভিতরে ফিরে না আসে, তুমি যদি জামিনদার হও, তাইলে যদি যুবকটা ফিরে না আসে তার শাস্তি তোমাকে দেওয়া হবে, এই যুবকের ফাঁসি তোমাকে দেওয়া হবে। বলো তুমি রাজি কিনা? আবু যর গিফারী বলে, আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। এবার আবু যর গিফারী বলে, আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। হযরত ওমর ডাক দিয়া বলে, আবু যর কেন তুমি এই যুবকটার জামিনদার হতে চাইলাম? এবার আবু যর গিফারী ডাক দিয়া বলে, হুজুর ও খলিফাতুল মুসলিমিন, আমি কেন যুবকটার জামিনদার হইছি জানেননি? যেন ওই যুবকটা কিয়ামতের ময়দানে নবীদের সামনে যেন দাঁড়ায় বলতে না পারি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শহরে একজন মুসলমান ভাই পাইলাম না যে আমার জামিনদার হবে, এই জন্য আমি আমার ভাইয়ের আমানতটা দিতে পারি নাই গো নবী। নবী গো, আমি আমার ভাইয়ের আমানত ফেরত দিতে পারি নাই, এই জন্য আমি আসামি না, বরং আপনি নবীর সাহাবীর আসামি, তারা আমার সুযোগ করে দেয় নাই। আল্লাহু আকবারটা জুড়ে বলবেন কিনা বাবা? আর আমাদের এলাকার বড় ভাই
যদি একটু বেশি বুঝে, ছোট বাইরে ওই বন্ধের বিলের মাঝখানের জমি দিয়া রাস্তার কিনারের জমি বড় ভাই দখল করে, কথা কোন ঠিক কিনা? 10 লাখ টাকার জমিটা বড় ভাইয়ের বাগে নিয়ে যায়, 2 লাখ টাকার জমিটা ছোট ভাই গোলারে বোঝায়া দেয়। হিসাব করতে গেলে কই আমি সংসারে বেশি খাটছি, আমি তো বালাটা ডিমু, কথা কোন ঠিক নিও? অথচ দেখেন নবীর যুগের মুসলমানের আদর্শ আর আমরার আদর্শ কেমন। আমরা বড় ভাই চিন্তা করে ছোট ভাইরে ঠকানোর জন্য, অথচ নবীর যুগের মুসলমান তারা ছোট ভাইরে ঠকায় নাই, তারা নিজের সম্পদ দিয়ে পর্যন্ত সহযোগিতা করেছে। লম্বা কথা বলছি না বাবা, এবার শেষ করে দেই। এবার যুবকটা ডাক দিয়া বলে, আবু যর আমি তোমার হাতে রশি লাগাইয়া দিয়া গেলাম, আল্লাহ যেন আমাদের সহি সালামতে আসার সুযোগ দেয়। এবার একদিন চলে গেল, 2 দিন চলে গেল, যুবক আসার নামের খবর নাই। 3য় দিন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়ে দিল, আসরের আযান হয়ে গেল, যুবকটা এখনো আসার কোনো খবর নাই। সবাই যখন নামাজের মধ্যে দাঁড়াবে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা জল্পনা শুরু হয়ে গেল, কি রে যদি যুবকটা না আসে হুজুর কি ফাঁড়ির ফাঁসি হয়ে যাবে। নবীর সাহাবী একজন নির্দোষ সাহাবী আবু যর গিফারির ফাঁসি হয়ে যাবে। কয়েকজন মুরব্বী মানুষ, ওই মুরব্বীর যে 2টা সন্তান ওই ভাইয়ের কাছে বাদের কাছে যায়, কই বাবা রে তোর বাবা হত্যা হয়ে গেছে, এখন আবু যর রে ফাঁসি দিলে কি আর তোর বাবা ফেরত আইব? ও বাবা তুই মাফ করে দে, তোর মামলা উঠায় আনে। যুবক 2টা উড়াইতাম না, উড়াইতাম কে রে? এ সময় বুঝা রাখছে না, জামিনদার জানা হয়েছে থাকতে মুরুখ আসেনি, আসেনি এমন তেরা আসেনি। মুরব্বীরা বুঝায় কিন্তু যুবক 2টা বুঝতে চাইলাম। যুবক 2টা বলে আমরা মামলা উঠাইব না, প্রয়োজন হলে আবু যর গিফারির ফাঁসি হবে, আমার বাবার হত্যার প্রতিশোধ আমরা নিব, তারপরেও আমরা মামলা উঠাইব না। যুবক 2টা কোনোভাবেই মামলা উঠাইতে চায় না, কোনোভাবেই মামলা উঠাইবে না। এবার একামত হয়ে গেল, আসরের আযান নামাজের জামাত শুরু হয়ে গেল। হযরত ওমরের ইমামতিতে আসরের নামাজ সমাপ্ত হওয়ার পরে হযরত ওমর এবার কোর্ট বসায় দিলেন, ফাঁসি কার্যকর করবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলেন, ও আবু যর গিফারি তোমার আসামি আসছেনি, বলো তারা হাজির করো। আবু যর গিফারি বলে, এখনো তো দিনটা চলে যায় নাই, মাগরিবের আজান হওয়ার আগ পর্যন্ত আমার আসামি আসার সুযোগ আছে, আমার আরেকটু সময় দেন। আমার বিশ্বাস ওই আসামি ফিরে আসবে, ওই ব্যবসায়িক ফিরে আসবে। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলবেন না? ওই দিক দিয়া যুবক বাড়িতে যাওয়ার পরে মা ডাক দিয়া কইব, আমার সন্তান ব্যবসা করার জন্য গেলা, এত তাড়াতাড়ি কেন চলে আসছো? তোমার গায়ের মধ্যে রক্ত দেখা যায়, চুলগুলো এলোমেলো, বালু দেখা যায় দাড়ির মধ্যে। যুবক 2টা চোখের পারে জর্জর করে ছেড়ে দেয়, ডাক দিয়ে বলেন, মা ও আমার মা, জীবনের শেষবারের মতো তুমি তোমার সন্তান তারে দেখা নাও গো মা। মাগো আর কোনদিন তোমার সন্তান তোমার কাছে আসবে না, আর কোনদিন মা কয়া তোমারে ডাক দিবে না। তোমার সন্তান হযরত উমরের ফাঁসির আসামির কাষ্ট থেকে ফিরে আসছে গো মা। মা সময় বেশি নাই, কিছু কথা আপনাকে বলে দিয়ে আমি বিদায় নিতে চাই। ডাক দিয়ে বলে, যুবক কি এমন হলো, কেন তুমি এমন করো? ডাক দিয়ে বলেন, মা আমি আসছি 3 দিনের জামিন নিয়ে, আমার একদিন রাস্তার মধ্যে চলে গেছে, একটা মাত্র দিন সময় সুযোগ আছে, আমার ছোট ভাইয়ের আমানতগুলো আপনার কাছে বুঝাইয়া দিলাম, আমার ছোট ভাইটারে ডাক দেন, আমি তার আমানতগুলো বুঝাইয়া দিতে চাই। মা সারাটা জীবন আপনি আমাদের জন্য কষ্ট করেছেন, আমার বাবা যখন মারা গেছে আমরা 2টা ভাইরে আপনি বড় কষ্ট করে লালন পালন করছেন। মা গো
আপনার দুধগুলো পান করে আমি সন্তান আপনার ঋণ শোধ করতে পারবো না। ও মা, তোমার সন্তান হত্যার আসামি গো মা, তোমার সন্তান ফাঁসির আসামি গো মা। মা আমারে বিদায় দাও, আমি চলে যাই। মা দুঃখিনী দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। মায়ের এক দাড়ি দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বালাইল ঋণের সুদ হবে না। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা, মাগো। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা, মাগো। বাবা আনন্দে মাতিয়া সাগরে ডুবিয়া ওই যে চইলা গেল আইলো না। মায়ে কত কষ্ট করে এই গরিবে ধরে, কত কষ্ট করে এই গরিবে ধরে দেখাইলো এই দুনিয়া। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা, মাগো। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা, মাগো। ওই যুবকটার মা দুইটা চোখের পানি ফালায় কান্দে, যুবকটাও কান্দে। রে সন্তান যখন বিপদের মধ্যে পড়ে যায়, একটা মা কি পরিমাণ কান্না করে, একটা মা কি পরিমাণ দুঃখ করে। যে যুবক কাছ থেকে মায়ের কান্না দেখছে, ওই যুবকটা সারা পৃথিবীর কোন সন্তান জানে না। আমি শামসুল আলম জানি একটা সন্তানের জন্য মা কত কষ্ট করে রে। আমার জন্য তো আমার মা কত কষ্ট করছে আমি দেখছি। আজকে প্রায় সময় ভাবি মা কত নিষ্ঠুরের মতন তোমার কবরের ভিতরে নামাইয়া দিছি। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার খবরে। মা তুমি আমার আগে যেও না গো চলে। মা তুমি আমার আগে যেও না গো চলে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো চলে। এ আমার বাটা মাতার যুবক, এ যুবক ভাই, যেদিন মায়ের লাশটা কবরের ভিতরে ঢুকাইছিলে, ওই দিন মনে হয়েছে আমি শামসুলের সুখ, আমার শান্তি, আমার সব বুঝি ওই কবরটার ভিতরে দাফন করে দিয়ে আসছি। জীবনে কতদিন প্রায় সময় মায়ের কবরটার পাশে দাঁড়ায় বলি, মা
মারে আর বুঝি কোনদিন তোমার সন্তানের মাথার মধ্যে হাত বুলাই দিবি না মা, আর বুঝি কোনদিন বাবা কয়া কলিজাটার মধ্যে লাগাইবা না, আর বুঝি কোনদিন এই শামসুল্লাহ মা বাবা কয়া ডাক দিবা না, আর বুঝি কোনদিন মায়ের সাথে দেখা হবে না। মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। অর্থ করি নাই গো আমার মা, যাব আমি সেই জায়গায়। মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। তুমি যদি করো দোয়া, আমার আল্লাহ পাকের হবে দয়া। তুমি যদি করো দোয়া, আল্লাহ পাকের হবে দয়া। দয়াল নবীর হবে মায়া, মাগো দয়াল নবীর হবে মায়া। নিবে না আমায় মদিনায়, মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। বুক ভরা আশা নিয়া খাদি দিদার লাগিয়া, দয়াল নবীর হইলে মায়া, মাগো নূরের নবীর হইলে মায়া। নিবে আমায় মদিনায়, মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। বাবা কেমনে বুঝাইতাম আমার দোয়াটা কত দোয়া, জীবনে কত স্বপ্ন ছিল রে যুবক। মারে বাবারে নিয়ে একসাথে খানায় কাবাব তাবাব করবো, কিন্তু আমার আল্লাহ সেই সুযোগটা আর দিল না। আমার মাটারে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেল। গত বছর বাবাটারে উমরা করাইলাম, এই বছর নিয়ত করেছি আগামী জানুয়ারির শেষের দিকে হয়তো যাব। শুধু বারবার ভাবি মা, ও মা তুমি যদি আজকে দেখতে তোমারে নিয়ে যাইতাম রে মা, কিন্তু বড় বদনসিব তোমারে নিয়ে যাওয়ার সুযোগ হয় নাই। এই জন্য আমি আজকে বাঁচা মাতার যুবক তোমার দুইটা পায়ে হাত দিয়ে বলে যাই রে যুবক, যদি আমার আল্লাহ তোরে যদি সামর্থ্য দিয়ে থাকে, জীবনে একটা বার হলেও মা বাবারে নিয়ে মক্কায় যাবি, মা বাবারে নিয়ে মদিনায় যাবি। আমি অন্তত পক্ষে শামসুল আলম হুসাইনে একটা কথা বলে দিয়ে যেতে পারি, তোর সম্পদের ওই অর্থটা যদি মা বাবার নিয়ে খানায় কাবায় যাস, মা বাবার নিয়ে যদি নবীর রওজা মুবারকের সামনে যায় দাঁড়াস, আল্লাহর কসম করে বলে দিয়ে যায় খানায় কাবার কালো গিলা
আপনার মধ্যে দইরাম তোর মা যদি তোর জন্য দোয়া করে রে, তোর বাবা যদি তোর জন্য দোয়া করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াটা তোরে ফেরত দিবে না। নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া মা যদি ডাক দিয়া কয় আল্লাহ তোমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া আমার পাগলাটার জন্য তোমার কাছে কিছু চাই, আমার আল্লাহ ফেরত দিবে না। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার নবী কয় পৃথিবীর জমিনে তিন শ্রেণীর মানুষের দোয়া ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে, আমার আল্লাহ কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না। সাহাবীরা কয় নবী গো কাদের দোয়া? আমার নবী কয় এক নম্বরে যখন কোনো মানুষ যখন জুলুমের শিকার হয়ে যায়, ওই মাজলুম ব্যক্তি যখন আমার আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়াটা ফেরত দেয় না। নবী কয় দুই নম্বরে কোনো মানুষ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য মুসাফির হয়ে যায়, ওই মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করে ফেরত দেয় না। নবী কয় তিন নম্বরে কোনো মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমার আল্লাহ ওই দোয়াটা ফেরত দেয় না। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এই যুবক ভাই এই জন্য দুইটা পায়ে হাত দিয়ে বলি জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। এবার দেখো কত চমৎকার ঘটনা। ওই যুবকটার মা বিস্তারিত শোনার পর আর দেরি করে না, নামাজের মুসাল্লাটা জমিনের মধ্যে বিছাইয়া আমার আল্লাহরে দুইটা সাজদা দিয়া আবার ডাক দিয়া কই মালিক আমি জানি আমি এমন সন্তান গর্ভে ধরছি না, যেই সন্তান মানুষ হত্যা করবে এমন সন্তান আমি মা গর্ভে ধরি নাই। আল্লাহ আমি জানি আমার সন্তান নির্দোষ, আল্লাহ তুমি তো জানো আমার সন্তান ইচ্ছা করে তারে হত্যা করে নাই। আল্লাহ তুমি তো চাইলে ফাঁসার আসামিরে ফাঁসি থেকে মুক্তি দিতে পারো, আমার আল্লাহ পারে কি পারে না? জুরে কোন পারে কি পারে না? মা যখন নামাজের মুসল্লাই বসে আল্লাহর কাছে হাত তুলছে, আমার নবীর হাদিস কয় সাথে সাথে ওই দোয়াটা কবুল হয়ে যায়। মা নামাজের মুসল্লাই বসে হাত বাড়াইছে আল্লাহর দরবারে, আর দেরি হয় না রে, মায়ের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল। ওই সন্তান তো আর জানে না মায়ের দোয়া কবুল। সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে, মা দক্ষিণী দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। সন্তানরে যত দূর দেখা যায় মা দাঁড়ায়া কান্দে। এই ঘটনাটা যখন পড়ি আমি বারবার আমার দৃশ্যগুলো মনে হয়। আমি যখন মাদ্রাসা থেকে ঢাকা থেকে বাড়িতে আসতাম, ছুটি যখন শেষ হয়ে যেত আবার যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হইতাম, আমার মা ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূর পর্যন্ত আসতো। বারবার বলতাম মা আমি তো চলেই যেতে পারবো, এখন তো আর তোমার শামসুল ছোট নাই, বাড়িতে চলে যাও। মা বলতো বাবা রে কতদিন পরে আসছো আবার চলে যাচ্ছ, আবার কোন দিন আসবা? মাদ্রাসা বন্ধ হওয়ার আগে তো আর আসতে পারবা না, জাদু তোমার দূর থেকে কেমনে বিদায় দেব? মা সন্তানের পিছনে পিছনে যত দূর পর্যন্ত দেখা যায় ততটা দূর পর্যন্ত মা সন্তানের পিছনে পিছনে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি ওই দৃশ্যগুলো বাটা মাতার সব যুবক বলতে পারবে না, কিন্তু যারা বাটা মাতার প্রবাসী যুবক যারা আছে ওই যুবকটা বলতে পারবে। যেদিন প্রবাস থেকে আসার পরে ছুটি কাটায় যখন রওনা হয়ে যায়, তার পিছনে পিছনে রে মা দুঃখিনী যেন পারলে যেন ওই তন্তর বাস স্ট্যান্ডার যদি যাইতে পারতো, তা উনি মায়ের কলজাটা ঠান্ডা হইতে পারতো। কথা কোন ঠিক কিনা? ওই যুবকটা আবার বের হয়ে আসে, মা পিছনের দরজায় দাঁড়ায় কান্দে রে, মায়ের কান্না বন্ধ হয় না, মায়ের কান্দন যাব জীব 2-4-5 মাস ভুলের কান্দন রে, গোটা পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই যুবকটা আবার যখন আসরের বক্তটা
শেষ হয়ে যায়। আবু যর গিফারি ডাক দিয়া কই, ওগো খলিফাতুল মুসলিমিন, আর একটু সময় এখনো আছে, আপনি যদি এই মুহূর্তে আমার উপরে যদি রায় কার্যকর করে দেন, আপনি যদি আমার যদি যুবকের কারণে আপনি যদি ফাঁসি দিয়ে দেন, আর যুবকটা যদি মাগরিবের আজানের আগে যদি চলে আসে, তাইলে আপনি একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দেওয়ার কারণে আপনি অপরাধী হয়ে যাবেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর স্তম্ভিত হয়ে গেলেন, কথা তো সত্যই, আমি যদি আবু যর গিফারিরে ফাঁসি দিয়ে দেই আর যদি যুবকটা ফিরে আসে, তাইলে কেমন করে আমি সেই ফাঁসিটা আবার ফেরত দিতে পারবো? এই বলতে বলতে সূর্যটা যেন একেবারে অস্তমিত হয়ে যাবে অবস্থা। একজন ডাক দিয়া কয়, একটু ধৈর্য ধরো, দেখো কে যেন গুড়া হাকায়া দৌড়ায় আসে, কে যেন গুড়া নিয়ে আসতেছে, একটু ধৈর্য ধরো। দূর থেকে একজন দৌড়ায়া যায় দেখে রে, এটা অন্য কেউ না, যেই ব্যবসায়িক ফাঁসির আসামি 3 দিনের জামিন নিয়ে বাড়িতে গেছে, ওই ফাঁসির আসামি গুড়া দৌড়ায় আসে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ফাঁসির আসামি আবার দৌড়াইয়া খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আজমের দরবারে আসছে। আবু যর গিফারির হাত থেকে আবার হাত করাটা নিয়ে রশিটা নিয়ে নিজের হাতের মধ্যে লাগাইছে। ডাক দিয়া কই, জল্লাদ আর দেরি কইরো না, আমার ফাঁসি দিয়া দাও, এমনিতেই আমার অনেক বিলম্ব হয়ে গেছে। আবু যর গিফারির হাতটার মধ্যে ধরছে, ডাক দিয়া কই, ভাই আমি আপনারে বিনা দোষে 3 দিনের আসামি বানাইছি, আমি আপনারে কষ্ট দিছি, আর একটু যদি দেরি হইতো আপনারে তারা হত্যা করে ফেলতাম। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কই, যুবক আবু যর গিফারির সাথে কথা পড়ে বলবা, আগে আমার সাথে কথা বলো, তুমি এত দেরি করেছো, এত বিলম্ব করেছো, আর একটু হলেই আমি আবু যরকে ফাঁসি দিয়ে দিতাম, কেন তোমার এত বিলম্ব হলো? যুবকটা ডাক দিয়ে বলল, হুজুর ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিতে দেরি হয়ে গেছে। আমার মা, আমি সন্তানদের ছাড়তে চাই না, কিন্তু ইসলামের আইন আবার অমান্য করতে চাই না, এই জন্য আমার আসতে বিলম্ব হয়েছে, আর দেরি কইরেন না, আপনার রায় এবার আপনি কার্যকর করেন। ওই মুহূর্তে ওই মুরব্বীর 2টা সন্তান যারা বাদী, ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায়, বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায়। বড় ভাইটা ডাক দিয়া কই, ভাই তোমার যদি মনে চাই তুমি বাবার হত্যার প্রতিশোধ নাও, আমি এই যুবকের কাছ থেকে প্রতিশোধ নিতে পারবো না। ছোট ভাইটা কই, ভাই আমিও তার প্রতিশোধ নিতে পারবো না। কই, কেন পারবা না? ডাক দিয়া কই, ভাই যেই লোক ফাঁসির আসামি হওয়ার পরেও ভাইয়ের আমানত ফেরত দিতে যায়, যেই লোক ফাঁসির আসামি হওয়ার পরেও মায়ের অধিকার ফেরত দিতে চায়, ওই লোক কোনোদিন অন্যায় ভাবে আমার বাবারে হত্যা করতে পারে না, সে কোনোদিন অন্যায় করতে পারে না। নিশ্চিত ফাঁসি জানার পরেও যে আবার ফিরে আসে, সুতরাং আমি তার মৃত্যুদণ্ড চাই না। 2টা ভাই উমর ফারুক আজমের কাছে ডাক দিয়া কই, ও খলিফাতুল মুসলিমিন, আমরা 2 ভাই যদি মামলা উঠায় নিয়ে যায়, বাবার হত্যার প্রতিশোধ যদি আমরা না চাই, তাইলে এই যুবকটারে হালাস করে দেওয়ার, মুক্তি দেওয়ার কোনো রাস্তা আসেনি। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার খলিফাতুল মুসলিমিন বলে, তোমরা যদি তোমাদের বাবার প্রতিশোধ নিতে না চাও, তোমরা যদি তোমার বাবার মুক্তিপণ নিতে না চাও, তাইলে অবশ্যই তোমরা যদি বিচার না চাও, এই যুবকটারে ক্ষমা করে দেওয়ার এখতিয়ার তোমাদের আছে। এবার 2টা ভাই ওই যুবকটারে, ওই ব্যবসায়িকটারে গলার মধ্যে জড়ায় ধইরা কয়, ভাই আমরা এতদিন ছিলাম 2 জন, আজ থেকে তুমিও আমাদের ভাই, আমরা আর 2 জন না, আমরা এখন 3 জন হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আসুন আমার দয়াল নবীর একটু দাঁড়ায় সালাম দিব।